যে আমরা ঈদ শব্দ সংযোজন কেন করি, এই একটা বিষয় নিয়েও খুব আমাদের মধ্যে ঝগড়া বিবাদ হয়। বা কোনো কোনো ভাই বলেন ঈদ তো দুইটাই, ঈদ উল ফিত্র, ঈদ উল আজহা। তা আপনারা আবার ঈদ পাইলেন কোথায় বলে না? আমাদের দেশে একটা কথা আছে, অনেকেই বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি ওহী পাওয়ার পর যে কাজ করেছেন সেটা আদর্শ, এর আগেরটা আমাদের আদর্শ না। না, এটা হচ্ছে মূর্খ লোকের কথা, কোরআন হাদিস ও মারেফত সম্পর্কে অজ্ঞ মানুষের কথা। মানব জাতির নেতা ইব্রাহিম আর তার পুত্র হযরত ইসমাইল, দুইজনকে দিয়ে আল্লাহ কাবাঘর সংস্কার করালেন। পরিবেশ আস্তে আস্তে আল্লাহ কত সুন্দর করে মক্কাকে আস্তে আস্তে সাজালেন। সুবহানাল্লাহ। কারণ মক্কা হচ্ছে আখির নবীর আগমনের মঞ্চ। সুবহানাল্লাহ। আদমকে দায়িত্ব দিলেন, জিবরিলকে দায়িত্ব দিলেন, ইব্রাহিম খলিলকে দায়িত্ব দিলেন, ইসমাইল জবিহুল্লাহকে দায়িত্ব দিলেন। আর রাসূলুল্লাহর আগমনের কথা ঘোষণা করলেন কত নবী? লাখের উপর পয়গম্বর। সুবহানাল্লাহি বিহামদি। যারা ইনক্লুসিভ গভর্নমেন্টের কথা বলছেন আমাদেরকে ব্যাখ্যা দিতে হবে। আমি ছাত্র ভয় পাই না, ছাত্ররা কিছু বলবে আর আমরা গিলবো তা হবে না। আমি ছাত্র ভয় পাবো কেন? আমি তো শিক্ষক। আমার ছাত্র বিশ্ববিদ্যালয়ে আছে, কলেজে আছে, স্কুলে আছে, মাদ্রাসায় আছে, আমার ছাত্র আল আজহারও আছে। ছাত্ররা যদি ভুল করে সংসদ আলেমরাই করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসালসাল 6 মাস তাহান্নুস করলেন, আল্লাহর ধ্যান করলেন। সুবহানাল্লাহ। তখন কোনো নামাজ ছিল না, তো রাসূলুল্লাহ ইবাদত করতেন কিভাবে? প্রশ্ন আসে না? বলেন, কোন নবী শরীয়ত মানতেন? আরে উনি কোন নবী শরীয়ত মানবেন? উনি ছিলেন নবিউল আম্বিয়া, আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বিদায় নিয়েছেন, কিন্তু ওনার সর্বশ্রেষ্ঠ মুজিজা কোরআন রেখে গিয়েছেন। এই কোরআন হচ্ছে মুজিজাতুন খালিদাতুন খাতিমাতুন সারমাদিয়াতুন ইলা ইয়াউমিল কিয়ামা। আপনি ইসলাম জানতে চান, কোরআন থেকে সংজ্ঞা নিতে হবে। আল্লাহর তাওহীদের পরিচয় চান, কোরআনের কাছে আসতে হবে। রাসূলুল্লাহর রিসালাতের পরিচয় চান, কোরআনের কাছে আসতে হবে। ইসলাম যে মহাসত্য দিন তার সবচেয়ে বড় প্রমাণ কি? কোরআন ছাড়া ইসলামের ব্যাখ্যা নেওয়া যাবে? হাদিস ছাড়া ব্যাখ্যা নেওয়া যাবে? মুসা নবী ছিলেন, তা প্রমাণ করার জন্য কোনো দলিল নাই। ঈসা নবী ছিলেন, প্রমাণ করার কোনো দলিল নাই। ঈসা নবীকে ইহুদিরা জারদ সন্তান বলেছেন, খণ্ডন করার কোনো দলিল নাই। মুসা যে নবী ছিলেন তার প্রমাণ দেয়, ঈসা যে নবী ছিলেন প্রমাণ দেয়। হযরত ঈসা পবিত্র ছিলেন, তার মা জেনা করে নাই, প্রমাণ দেয়। সব কিছুর প্রমাণ দেয়। সুবহানাল্লাহ বলবেন না? সেই জন্যই কোরআন হচ্ছে আল্লাহর হাবিবের সর্বশ্রেষ্ঠ মুজিজা। আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নাবিয়্যিন ওয়াল মুরসালিন الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين
সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা কয়দিন ব্যাপী মাহফিল? 15 দিন ব্যাপী, পক্ষবার ব্যাপী। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি فهو الذي تم معناه وسورته ثم اصطفاه حبيبا بارئ النسم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأهوال مقتحم. اللهم صل على وعلى آل سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكم أن لا نبي بعده بلغ العلا بكمال حسنت جميع خصاله صلوا عليه. পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে পক্ষকালব্যাপী বরকতপূর্ণ মুতাবাররাক মাহফিলের আজকের সম্মানিত দিবসের সভাপতি হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইজাম, ইসলামিক ফাউন্ডেশনের সম্মানিত কর্তৃপক্ষ এবং আমার মিডিয়া কর্মী ভাইরা, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আজকের বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার ও বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছে। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন আল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহানশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সৈয়দিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ পাক যাকে আজ থেকে
১,৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আপনারা এখানে ধারাবাহিক প্রতিদিন দেশ বরেণ্য আলেমদের বক্তব্য শুনে এসেছেন, আলহামদুলিল্লাহ। আমি মূল বক্তব্যের প্রারম্ভে ভূমিকাতে কিছু কথা বলবো। যে ব্যানারে মাহফিল হচ্ছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারে, অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, মহিমান্বিত রবিউল আউয়াল মাসের আগমন ঘটলেই বাংলাদেশে বিভিন্ন মানুষ ফতুয়াবাজিতে লিপ্ত হয়ে যায়। এখানে ফতুয়াবাজির কোনো বিষয় না, সিরাত যার মিলাদ তার, সিরাত যার মিলাদ তার। সিরাতুন নবী ব্যানারেও মাহফিল হতে পারে, মিলাদুন নবী ব্যানারেও মাহফিল হতে পারে, তবে সিরাতের সূচনাটাই করতে হয় রাসূলুল্লাহর মিলাদের মাধ্যমে। অতএব এখানে নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ ফতুয়াবাজি করে বিভক্তি সৃষ্টি করা, এটা কোনো জ্ঞানী মানুষের কাজ হতে পারে না। আরেকটি শব্দ নিয়ে আমাদের মধ্যে যথেষ্ট মতভেদ আছে, যে আমরা ঈদ শব্দ সংযোজন কেন করি, এই একটা বিষয় নিয়েও খুব আমাদের মধ্যে ঝগড়া বিবাদ হয়। বা কোনো কোনো ভাই বলেন ঈদ তো দুইটাই, ঈদ উল ফিত্র, ঈদ উল আজহা, তা আপনারা আবার ঈদ পাইলেন কোথায়, বলে না? দেখেন, ঈদের দুইটা অর্থ, একটা লোগাতি আর একটা শারঈ, বুঝতে পারছেন? শারআন ঈদ তো দুইটাকেই বলি, ঈদ উল ফিত্র, ঈদ উল আজহা। লোগাতান আরো ঈদের কথা শরীয়ত থেকে প্রমাণিত আছে। আসলে ঈদ শব্দের অর্থ কি? না, শুধু খুশি না, আসরুরুল আয়েদ, আসরুরুল আয়েদ, যে আনন্দটা বারবার মনে জাগে তাকে বলা হয় ঈদ। যে ঘটনা ঘটে একবার, মনে পড়ে বারে বার, মনে পড়ে যতবার, আনন্দ লাগে ততবার, তাকে বলা হয় কি? ঈদ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি একদিন কোরআন কারীম তেলাওয়াত করছিলেন সূরা মায়দা থেকে। কোন সূরা থেকে? সুনান তিরমিজিতে হাদিসটি এসছে। সূরা মায়দাতে তিনি যখন পড়তে লাগলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ওনার সামনে বসে থাকা এক ইহুদি আলেম দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বোঝা যায় ইহুদিরাও আগে কোরআন শরীফের তেলাওয়াত শুনতো, কোরআনের তেলাওয়াত বুঝতো, আর কোরআনের তেলাওয়াত ইহুদিদের কাছেও ভালো লাগতো। আর এখন এমন কিছু মুসলিম নামধারী পাওয়া যায়, কোরআন শুনতেও চায় না, শুনাইতেও চায় না। বসার থেকে ইহুদি দাঁড়ায় গেছে। তিরমিজির রাওয়ায়াতে নাম আসে না ইহুদির নাম কি ছিল, কিন্তু আহমদ বিন হাম্বল তার মুসনাদে নামটি উল্লেখ করেছেন। লোকটি ছিল কাবুল আহবার, তৎকালে ইহুদিদের সবচেয়ে বড় আলেম কাবুল আহবার। দাঁড়ায় হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সে বলল, লাউ নাযালাত হাযিহিল আয়াতু আলাইনা লাত্তাখাযনা ইয়াওমাহা ঈদা। আব্দুল্লাহ বিন আব্বাস, এইরকম একটা আয়াত যদি আমাদের নবী মুসার উপর নাজিল হতো, আয়াত নাজিলের দিনটাকে আমরা ঈদের দিন বানায় ফেলতাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এত মহিমান্বিত একটি আয়াত কোরআন কারীমে আছে আমার জানা ছিল না। ইহুদি বলতেছে
যদি এই রকম একটি আয়াত আমাদের নবী মুসার উপর আল্লাহ নাজিল করতেন, খুশির আতিশয্যে আয়াত নাজিলের দিনটাকে আমরা ঈদের দিন বানায় ফেলতাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি তখন জবাব দিলেন, শোনো ইহুদি, তোমার জানা নাই, ফাইন্নাহা নাযালাত ইয়াওমা ঈদাইনে ইসনাইন, সুবহানাল্লাহ, ইয়াওমা ঈদিন ওয়া ইয়াওমা জুমআ। আল্লাহর হাবিবের উপরে আয়াত নাজিল হয়েছে এমন একদিন যেই দিন ডবল ঈদ হয়েছে। দিনটা ছিল আরাফার দিন, দিনটা ছিল জুমআর দিন। তাহলে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ফতোয়ায় আমরা দেখি 2 ঈদ ছাড়াও আরো ঈদের দিন আছে। প্রত্যেক জুমার দিন ঈদের দিন, তাহলে তো বছরে 52টা ঈদের দিন পাই না? কথা বলেন, পাই কিনা? তারপরে আরাফার দিনও ঈদের দিন। তাহলে ঈদ কেন বলা হয়? যেই ঘটনা ঘটে একবার, মনে পড়ে বারে বার, মনে পড়ে যতবার আনন্দ লাগে ততবার, তাকে বলা হয় ঈদ। এবার আসেন, তো মিলাদুন নবীর আগে ঈদ লেখি কেন? প্রশ্ন আসে না? আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে হযরতে আমিনার রেহেম থেকে মক্কাতুল মুকাররমায় তাশরিফ নিয়ে এসেছেন রবিউল আউয়ালের 12 তারিখের রাতে। হাদিসের ভাষায় যে রাতটাকে বলা হয় লাইলাতু মাউলিদিল মুস্তাফা, সে একটা রাতের কারণে রবিউল আউয়ালের দাম সবচেয়ে বেশি বেড়ে গেছে। সেজন্য প্রতি বছর যখন রবিউল আউয়াল মাস আসে ১৫০০ বছর আগের সেই লাইলাতু মাউলিদিল মুস্তাফার কথা মনে জাগলে প্রতিটি মুমিনের হৃদয়ে আনন্দের হিল্লোল বয়ে যায়। সে আনন্দ যদি প্রকাশ করার জন্য মুমিন শরীয়তের গণ্ডির মধ্যে থেকে, হোক তাফসিরুল কোরআন নামে, হোক সিরাতুন নবীর নামে, হোক মিলাদুন নবীর নামে ওয়াজ মাহফিল করে, সঙ্গে সন্ধ্যা করে, মুনাজাত করে, এটাকেই তো মাহফিলে ঈদে মিলাদুন নবী বলা হয়। এখানে আর ফতুয়াবাজির সুযোগ আছে? কথা বলে না, কোনো সুযোগ? আল্লাহ আমাদেরকে সহি সমঝ দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আশা করি আমরা আর ঝগড়া বিবাদে লিপ্ত হব না, কারণ সিরাজ্জার মিলাদ তার। মনে থাকবে? সম্মানিত সুধী, আসুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত এবং ওনার মুজিজার উপর কিছু কথা শুনবো আমরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নবুয়ত আল্লাহ ওনাকে দান করেছেন, এটা বোঝার জন্য আপনাকে কোরআন কারীমের মুখাপেক্ষী হতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমনের পূর্বে প্রায় লক্ষাধিক নবী রাসূল পৃথিবীতে এসেছেন। আসছেন না? সুবহানাল্লাহ বলবেন না? ভাই, আমরা কিন্তু জাগ্রত আছি, কবরস্থানে না, মসজিদে আছি। আমাকে এনভায়রনমেন্ট সাপোর্ট দিতে হবে, পারবেন না? আমি আবার কান ফাটা চিৎকার পছন্দ করি না, মোটামুটি আওয়াজ দিবেন যে বুঝতেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বে পৃথিবীতে ১ লক্ষের উপর পয়গম্বর এসেছেন। আমি লক্ষাধিক কেন বললাম? মতান্তর আছে, ১,২৪,০০০, কোন রায়াত এসছে ২,২৪,০০০, কোন রাওয়ায় সহি, কোনটা জয়ীফ, এর জন্য বলেছি লক্ষাধিক। তাহলে এখানে আর কোনো বিতর্কের কোনো সুযোগ থাকে না। এই ১ লক্ষের উপর পয়গম্বর আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের কথা আর রিসালাতের কথা নিজ নিজ যুগে নিজ নিজ কওমের কাছে প্রচার করে গেছেন। তাহলে বোঝা যাচ্ছে লক্ষাধিক নবী রাসূলের নবুয়ত একদিক রাখলে আল্লাহর হাবিবের নবুয়তের সম্মান মর্যাদার ওজন আরো বেশি। শুধু তাই না, লাখের উপর নবী থেকে আল্লাহ ওয়াদা নিয়েছেন, তারা যদি আল্লাহর হাবিবের জামানা পান তা তারা আল্লাহর হাবিবের উপর ঈমান আনবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম সূরা আলে ইমরানে বলেন,
وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি স্মরণ করুন সেই সময়ের কথা, আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর পয়গম্বরের কাছ থেকে আল্লাহ পাক যখন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের ব্যাপারে ওয়াদা গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। ওয়াদা কে নিছেন? কার ব্যাপারে? তার হাবিবের ব্যাপারে। সুবহানাল্লাহ বলেন। সেটা কি? আল্লাহ প্রত্যেকের কাছ থেকে ওয়াদা নিয়েছেন, লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, আমি তোমাদেরকে যে কিতাব দিয়েছি, হেকমা দিয়েছি, রিসালাতের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছি, শোনো। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম, অতঃপর যদি আমার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেন, যিনি তোমাদের প্রত্যেকের রিসালাতের সত্যায়ন করবেন। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা তানসুরুন্নাহু লাতুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্নাহ, তাহলে অবশ্যই তোমরা প্রত্যেক পয়গম্বর আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনবা আর ওনাকে সাহায্য করবা। এটা কি যেন তেন কথা? 1 লক্ষের উপর নবী আল্লাহর কাছে এই ওয়াদাবদ্ধ হয়েছে। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ জিজ্ঞেস করেছেন, আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, আই আহদি, আমি যে ওয়াদা নিলাম তোমাদের থেকে, এই ওয়াদায় তোমরা প্রতিশ্রুতবদ্ধ হলা? সমস্ত পয়গম্বর আল্লাহর হাবিবের রিসালাতকে স্বীকার করে সাক্ষ্য দিলেন, আকরার না, আমরা মেনে নিলাম। সুবহান। সেজন্য ভাইয়েরা, আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহ শুধু সর্বশেষ নবী তাই নয়, তিনি আল্লাহ সর্বশ্রেষ্ঠ নবী তাই নয়, বরং তিনি হলেন নবিউল আম্বিয়া, সমস্ত নবীগণের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা কি আমার না কোরআন কারীমের? জোরে বলতে হবে। আমার না কোরআন কারীমের? সূরা আলে ইমরানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটি 81 এবং 82 নম্বর আয়াতের সাদ করেছেন। এই আয়াতের তাফসিরে ক্রমাগত 16 থেকে 18টি তাফসিরে আমি দেখেছি সবাই এক তাফসির করছে। এটা ইজমাউল মুফাসসিরিন। আমি ইবনে কাসিরের শব্দে আপনাদেরকে শোনাচ্ছি। এই ওয়াদার অর্থ হচ্ছে, আল্লাহ নবীদের কাছ থেকে এই ওয়াদা নিয়েছেন, লাইন বুইসা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুম আহইয়া লা ইউমিনুন্না বিহি ওয়া লা ইয়ানসুরুন্নাহ। লাখের উপর নবী রাসূল থেকে আল্লাহ এই ওয়াদা নিয়েছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন যখন ঘটবেন, নবীগণ যদি তখন বেঁচে থাকেন, তাদের নবুয়ত রহিত হয়ে যাবে, তারা যেন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করেন। এখন একটা প্রশ্ন আসে, আল্লাহর হাবিব তো আসলেন ১৫০০ বছর আগে, তো পূর্বের নবীগণ ঈমান আনলেন কেমন করে? বিষয়টা অনেকটা অযৌক্তিক মনে হয় না? কথা বলে না? না, এটার জবাব আছে। এটার জবাব খুঁজতে গেলেই চোখের পর্দা সরে যায়। আমাদের দেশে একটা কথা আছে, অনেকেই বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি ওহী পাওয়ার পর যে কাজ করেছেন সেটা আদর্শ, এর আগেরটা আমাদের আদর্শ না। না, এটা হচ্ছে মূর্খ লোকের কথা, কোরআন হাদিস ও মারেফত সম্পর্কে অজ্ঞ মানুষের কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তখন থেকে নবী যখন আদম নামে কোনো ব্যক্তির অস্তিত্বই ছিল না। এটা কি আমার কথা? দালাইলুন নবুওয়াত প্রথম খণ্ড 96 পৃষ্ঠার হাদিস। হাদিসটি বুখারী সহ 10 জন রওয়ায়াত করেছেন। কয়জন? দালাইলুন নবুওয়াত ইমাম বাইহাকি উল্লেখ করেন। হারজাত ইরবাজ বিন সারিয়া বর্ণনা করেন, ওয়া আনিল ইরবাজ ইবনে সারিয়াতা সাহিবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল
সামি'তু রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইন্নী আব্দুল্লাহ ওয়া খাতামুন নাবিয়্যিন ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি। ইরবাজ বিন সারিয়া বলেন, আমি আল্লাহর হাবিবের নূরের জবান থেকে আমার দুই কানে শুনেছি, তিনি বলেছেন, আমি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং সর্বশেষ নবী। তখন থেকে আদমের দেহ যখন মাটিতে গড়াগড়ি খাচ্ছিল, আদম নামে কোনো ব্যক্তির অস্তিত্বই যখন ছিল না, আল্লাহ তাআলা আমি মুহাম্মদ আল্লাহর সর্বশেষ নবী ও রাসূল, আল্লাহর বান্দা, সেই কথা আল্লাহ ঘোষণা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ কখন থেকে নবী? প্রশ্নটা আমাদের না, এটা ১৫০০ বছর আগে সাহাবায়ে কেরামেরও প্রশ্ন ছিল। এক সাহাবী এসে রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী এসে বললেন, মাতা কুতিবতা ইয়া রাসূলুল্লাহ, আপনি কখন থেকে নবী? আরেকজন জিজ্ঞেস করছেন, মাতা ওয়াজাবাত লাকান নুবুওয়া, আপনি কখন নবুয়ত পেয়েছেন? আরেকজন জিজ্ঞেস করেছেন, মাতা কাতাবাকাল্লাহু নাবিয়্যা, আল্লাহ নবী হিসেবে কখন আপনার নাম লিপিবদ্ধ করেছেন? আল্লাহর হাবিব জবাব দিয়েছেন, ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদমের একটা অংশ ছিল তার দেহ, আরেকটা ছিল তার রুহু। আদম নামে কোনো ব্যক্তির অস্তিত্ব যখন হয় নাই, তখন থেকে আমি আল্লাহর কাছে আমি মুহাম্মদ নবী। এজন্যে আদম থেকে ঈসা পর্যন্ত ১ লক্ষের উপর নবী রাসূল আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তকে স্বীকার করেছেন, রিসালাতকে স্বীকার করেছেন। এই জন্য তাওরাতে, জাবুরে, ইনজিলে, সবগুলো আসমানি কিতাবে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের কথা এসেছে। কারণ পূর্বে যত নবী এসেছেন প্রত্যেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের কথা, ওনার রিসালাতের কথা, ওনার আজমতের কথা, বরত্বের কথা, মহত্বের কথা, ওনার প্রশংসার কথাগুলো, আগমনের কথাগুলো বলে গেছেন। বলেন সুবহানাল্লাহ। দেখুন একটি কথা, ১ লক্ষের উপর নবী রাসূলের মূল দাওয়াত কি ছিল? প্রশ্ন আসে না? নবীদের শরীয়ত তো ভিন্ন ভিন্ন ছিল, শরীয়ত ভিন্ন ভিন্ন ছিল, কিন্তু ৫টা মৌলিক বিষয়ে সব পয়গম্বর একমত ছিলেন। কয়টা? সমস্ত পয়গম্বর প্রথম যে বিষয়ে একমত ছিলেন তা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর একত্বের ব্যাপারে, তাওহীদের ব্যাপারে সমস্ত পয়গম্বরগণ একমত ছিলেন। দ্বিতীয় যে বিষয়ে সমস্ত নবী রাসূলগণ একমত ছিলেন তা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের কথা, উনি আল্লাহর সর্বশেষ নবী ও রাসূল, এই কথাটি সমস্ত পয়গম্বর বলে গেছেন। ৩ নাম্বার যে বিষয়ে সমস্ত নবী রাসূলগণ একমত ছিলেন তা হচ্ছে আখিরাতের কথা। ৪ নাম্বার যে বিষয়টা সব নবীগণ বলে গেছেন তা হচ্ছে ইবাদত, আল্লাহর ইবাদতের কথা। ৫ম যে বিষয় সমস্ত নবী রাসূলগণ বলে গেছেন তা হচ্ছে সালাত, নামাজের কথা। আল্লাহর পক্ষ থেকে এমন একজন নবীও আসেন নাই যিনি নিজে নামাজ পড়েন নাই, নামাজ পড়তে বলেন নাই। আদম থেকে ঈসা পর্যন্ত লক্ষাধিক নবী রাসূলগণ যে 5টি বিষয়ে ঐক্যমত্য স্থাপন করেছিলেন তার মধ্যে অন্যতম একটা হচ্ছে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের কথা, রিসালাতের কথা এবং ওনার আগমনের কথা। লাখের উপর নবী প্রচার করে গেছে। পূর্বে নবীগণ আসতেন, বিভিন্ন দেশে এসেছেন না? মনোযোগটা আমার দিকে চাই, এদিক তাকা। আমি যে রকম সাউন্ড সিস্টেমে কথা বলি ওটা পাই নাই। এটা হতে পারে মাইকম্যানের ত্রুটি, কিংবা ইউটিউবাররা বেশি ফিট করছেন আপনাদেরটা, এখানেও ঝামেলাটা হইতে পারে। হ্যাঁ, ঢেকে যাক, ইউটিউবও তো দরকার আছে, কারণ স্যাটেলাইট মিডিয়াগুলো তো ওয়াজ মাহফিল বা ইসলামের পক্ষে প্রচার করতে চায় না। চায়? আমরা বিভিন্ন মাঠে প্রোগ্রাম করি, লাখো মানুষ নিয়ে, স্যাটেলাইট চ্যানেল যায় না। আর বামপন্থী 30 জন
মাঠে বের হয়, কেউ থাকিবে গাছতলা, কেউ থাকিবে পাঁচতলা, তা হবে না। সব স্যাটেলাইট চ্যানেল ওখানে যেয়ে বসে থাকে। ইসলামের সুমহান দাওয়াত সারা বিশ্বময় ছড়ায় দিচ্ছে ইউটিউবাররা। এই জন্য তাদেরকে আমি সবসময় রেসপন্স করি এবং সুযোগ দিয়ে থাকি। বিভিন্ন জায়গায় অবাক বিস্ময়কর বিষয়, আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাঠালেন মক্কায়। কোথায়? কারণ মক্কা হচ্ছে ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড। সারা পৃথিবীর রাজধানীর নাম মক্কা। নাম কি? এটা পৃথিবীর রাজধানী। আপনি মানচিত্রে তাকান, দেখবেন মধ্যপ্রাচ্যে কাবা যেখানে, মক্কা এটা মাঝখানে। সুবহানাল্লাহ। পৃথিবীর বড় বড় শহরগুলো গোড়াপত্তন করেছেন ঐতিহাসিক ব্যক্তিরা। আর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শহর মক্কায় আসবেন, সেটা গোড়াপত্তনের দায়িত্ব সাধারণ কাউকে আল্লাহ দেন নাই, দিলেন জাতির পিতা ইব্রাহিমকে। কাকে দিলেন? সুবহানাল্লাহ। এটা সহজ কথা? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ দায়িত্ব দিলেন মক্কার গোড়াপত্তন করতে। তারও আগে হযরত আদম আলাইহিস সালাম, তিনি গোড়াপত্তন করলেন। দেখুন তো চিন্তা করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের আগে একের পর এক নবী পাঠালেন, লাখের উপর নবী, যারা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের ঘোষক। আরে ভাই, পুরুষের কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। আর তিনি আসবেন মক্কায়, সে মক্কার গোড়াপত্তনের দায়িত্ব দিলেন আল্লাহ আদমকে, পরবর্তীতে দিলেন ইব্রাহিম খলিলকে। আল্লাহ পাক বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহর ইবাদতের জন্য প্রথম ঘর নির্মিত হলো বাক্কায়। কোথায়? বলেন, কথা বলেন। বাক্কা মানে মক্কা। বাক্কা ইয়াবুক্কু, তাবুক্কু থেকে বাক্কা। কেন? আল্লাতি তাবুক্কু আনাকাল জাবাবেরা। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় আসবেন, ওনার মৌলিদ হচ্ছে মক্কা। সেজন্য জগৎ সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত মক্কার নিরাপত্তার দায়িত্ব আল্লাহ নিজের হাতে রেখেছেন। বাক্কা ইয়াবুক্কু তাবুক্কু মানে চূর্ণ বিচূর্ণ করা। পৃথিবীতে যখনই কোনো শাসক মক্কায় ঢুকতে চেয়েছে, মক্কা তার ঘাটটা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে, এই জন্য নাম বাক্কা। আর রাসূলুল্লাহর খাতিরে আল্লাহ নাম ঘুরায় দিলেন মক্কা। সুবহানাল্লাহ। এই মক্কা গোড়াপত্তন করলেন জিবরিল নিজে এসে আদমের মাধ্যমে। আদম আলাইহিস সালাম নামলেন শ্রীলঙ্কায়। ইমাম বাগাবী মাআলিমুত তানজিলে লেখেন, হাজ্জা আদামু আরবাঈনা হাজ্জাতান বিল মাশিয়ে। হযরত আদম শ্রীলঙ্কা থেকে, হিন্দুস্তান থেকে 40 বার পায়ে হেঁটে যে হজ করেছেন মক্কায়। বলেন সুবহানাল্লাহ। কতবার? 40 বার। দেখেন, চিন্তা করেন, রাসূলুল্লাহ আগমন করবেন মক্কায়, কত আগ থেকে আল্লাহ পরিকল্পনা গ্রহণ করছেন। লাখের উপর নবী পাঠাইছেন, যারা সবাই ঘোষণা দিছে আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রত্যেকেই রাসূলুল্লাহর উপর ঈমান এনেছেন নিজ নিজ যুগে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন মক্কায়, সেই শহরের গোড়াপত্তনের দায়িত্ব কে নিছেন? আল্লাহ। দায়িত্ব দিয়েছেন জিবরিলকে, দায়িত্ব দিয়েছেন আদমকে, পরবর্তীতে দায়িত্ব দিলেন ইব্রাহিম খলিলুল্লাহকে। সুবহানাল্লাহ। কারণ মক্কা মুকাররমা যিনি গোড়াপত্তন করবেন, তাকে নেতা হতে হবে। কি হতে হবে? নেতা হতে হবে। সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় আসবেন, আল্লাহ সাধারণ কোনো পয়গম্বর দিয়া গোড়াপত্তন করেন নাই, এমন এক পয়গম্বর দিয়া গোড়াপত্তন করেছেন যার বংশে 70,000 পয়গম্বর আল্লাহ পয়দা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন
قال إني جاعلك للناس إماما। আল্লাহ হযরত ইব্রাহিমকে বলেছেন, ইব্রাহিম আমি তোমাকে মানব জাতির জন্য নেতা বানাবো। সুবহানাল্লাহ বলেন। মানব জাতির নেতা ইব্রাহিম আর তার পুত্র হযরত ইসমাইল, দুইজনকে দিয়ে আল্লাহ কাবাঘর সংস্কার করালেন। পরিবেশ আস্তে আস্তে আল্লাহ কত সুন্দর করে মক্কাকে আস্তে আস্তে সাজালেন। সুবহানাল্লাহ। কারণ মক্কা হচ্ছে আখির নবীর আগমনের মঞ্চ। সুবহানাল্লাহ। আদমকে দায়িত্ব দিলেন, জিবরিলকে দায়িত্ব দিলেন, ইব্রাহিম খলিলকে দায়িত্ব দিলেন, ইসমাইল জবিহুল্লাহকে দায়িত্ব দিলেন। আর রাসূলুল্লাহর আগমনের কথা ঘোষণা করলেন কত নবী? লাখের উপর পয়গম্বর। সুবহানাল্লাহি বিহামদি। এই জন্যই তো রাসূলুল্লাহকে আমরা মহানবী বলি। কি বলি? রাসূলুল্লাহ মহানবী না, এটা যে বা যারা অস্বীকার করবে মুসলমান থাকবে। বাংলাদেশে একটা নতুন দল বের হয়েছে, আহলে কোরআন। এই আহলে কোরআন ভণ্ডদের একটা বিশ্ব নেতা আছে, কানাডা থাকে, একটা ইউনিভার্সিটির প্রফেসর। বছর আড়াই আগে আমার সাথে সে ডিবেট করছে, ডিবেটে হারছে আলহামদুলিল্লাহ। যেটা দেখছেন ওটা বাংলাদেশেরটা। আর বাংলাদেশে এই বাতিলপন্থীদের একটা নেতা আছে, এটা হচ্ছে বাংলাদেশের নেতা, আমি ওর নামটা বলবো না। ও বছর দেড়েক আগে আমার কাছে গেছিল বাহাস করতে। তা আমি চিন্তা করছি যে মানুষ তো জানে আমার এমনি ঘাড়ের রক্তেরা, অনলাইনেই বসতে ভয় পায়, তো অফলাইনে কেন আসতেছে? এটা প্রশ্ন আসে না? পরে টের পাইলাম বেটা ক্যান্টনমেন্টে যাইয়া বড় অফিসার দিয়া নারায়ণগঞ্জের ডিসিকে ফোন দিছে, এসপিকে ফোন দিছে। আমার কাছে যাওয়ার আগে জেলা প্রশাসকের সাথে মিটিং করে ফোর্স নিয়ে আমার কাছে আসছে। আমি বুঝছি এই কাম। আলহামদুলিল্লাহ সোশ্যাল মিডিয়ায় দেখেছেন সে শুধু হাদিস মানে, কোরআন মানে না। মানে শুধু কোরআন মানে, হাদিস মানে না, একটা হাদিসও মানে না। এবং তাদের কথা হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী না, ইব্রাহিম সর্বশ্রেষ্ঠ নবী। নাউজুবিল্লাহ। তারপরে গেল আমার কাছে, আলহামদুলিল্লাহ 22 মিনিটের মাথায় তওবা করে নাকে খত দিয়া পরাজিত হয়ে ভাগছে। পরে আমি তথ্য পেলাম ইহুদিরা একটা ধর্ম নতুন করে চালু করছে, এটা নাম হচ্ছে আব্রাহামিজম। কি নাম? হযরত ইব্রাহিমের নামে একটা ধর্ম তারা চালু করছে। ওরাই প্রচার করে যে ইসলাম ইজ দ্য বেস্ট, বাট ইসলাম ইজ নট লাস্ট অ্যান্ড ফাইনাল। ইসলাম সর্বশ্রেষ্ঠ, তবে ইসলামই মানতে হবে এমন কোনো কথা নেই। এবং তারা প্রচার করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহানবী, এটা মানা যাবে না, ইব্রাহিম মহানবী। আর তারা বুখারী মুসলিম সহ একটা হাদিসও বিশ্বাস করে না। তাদের মুসলমান বলা যাবে? আহলে আরব সমস্ত মুহাদ্দিস একমত। বুঝলেন? মান আনকারা হাদিসান সহিহাম মিন আহাদিসি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قد ثبت صحته عند المحدثين بالاتفاق فهو কাফির। আল্লাহর হাবিবের একটা সহিহ হাদিস, সব হাদিস না, একটি সহিহ হাদিস, যে হাদিস সহিহ হবার পক্ষে সব মুহাদ্দিস একমত, ওই রকম একটা সহিহ হাদিস যে অস্বীকার করবে সে কাফের। আর ওরা একটা হাদিসও মানে না, বলে বুখারী মুসলিম সহ সব জাল। আহলে কোরআন দাবিদারেরা আহলে কোরআন না আহলে শয়তান? নিঃসন্দেহে তারা জিন্দিক এবং কাফের। আমি খুব আতঙ্কিত হয়ে গিয়েছিলাম জাতীয় শিক্ষাক্রম রিভিউ করার জন্য, যে এনসিটিভি, ওখানে ওই আহলে কোরআন দাবিদার ভণ্ডটার নাম চলে আসছে। আপনারা লোক পাইলেন না ইসলাম ধর্ম বই রিভিউ করার জন্য। ইসলামিক ফাউন্ডেশনে লোক নাই, দেশে আলেম নাই, ইসলামিক স্কলার নাই, যা রাখলেন সবই তো বাম আর এথিস্ট, কিছু লেফটিস্ট, আর একটারে রাখছেন এটা হাদিসই বিশ্বাস করে না, এটা ইসলাম ধর্ম বই কিভাবে সংস্কার করবে? কথা বলে না।
একটা কথা শোনা যায়, ইনক্লুসিভ গভর্নমেন্ট বলে না, সম্পৃক্ততামূলক সরকার। ভাই, যারে যে জায়গা দেওয়ার ওইখানে না দিবেন। সিদ্ধেশ্বরী মন্দিরের দায়িত্ব পালন করতে কোনো আলেম যাবে না, ওখানে ঠাকুর দায়িত্ব পালন করবে। কিন্তু ইনক্লুসিভ গভর্নমেন্টের নামে বাইতুল মুকাররমের দায়িত্বে কোনো ব্রাহ্মণ আসতে পারে না। যার দায়িত্ব যেখানে, তাকে তো সেখানে দিতে হবে। অতএব এনসিটিভিতে ইসলামী বই সংস্কারের জন্য যাদের দিয়েছেন, কোন নাস্তিক বা আমার রামকে বাতিলপন্থীকে মুসলমান মেনে নিবে না, যোগ্য আলেমদেরকে দায়িত্ব দিতে হবে। বসছি কয়টা? বসছি কয়টা? সম্মানিত সুধী, অতএব যারা ইনক্লুসিভ গভর্নমেন্টের কথা বলছেন, আমাদেরকে ব্যাখ্যা দিতে হবে। আমি ছাত্র ভয় পাই না। ছাত্ররা কিছু বলবে আর আমরা গিলবো, তা হবে না। আমি ছাত্র ভয় পাবো কেন? আমি তো শিক্ষক। আমার ছাত্র বিশ্ববিদ্যালয়ে আছে, কলেজে আছে, স্কুলে আছে, মাদ্রাসায় আছে, আমার ছাত্র আল আজহারও আছে। ছাত্ররা যদি ভুল করে, সংশোধন আলেমরাই করবে। কারা করবে? অতএব ইনক্লুসিভ গভর্নমেন্টের ব্যাখ্যাও আমি চাই, দিতে হবে। সম্পৃক্ততামূলক সরকার আমরাও চাই, কিন্তু যার দায়িত্ব যেখানে, তাকে তো সেখানে বসাতে হবে, ঠিক না? আল্লাহ সুমতি দান করুক। সম্মানিত সুধী, বলছিলাম হযরত ইব্রাহিমকে আল্লাহ দায়িত্ব দিলেন। তাকে বলা হয়েছে ইমামুন নাস। তাকে আল্লাহ দায়িত্ব দিলেন দ্বিতীয়বার মক্কা মুকাররমার গোড়াপত্তনের জন্য। সুবহানাল্লাহি বিহামদি। গোড়াপত্তন করলেন আদম, সহযোগিতা করলেন জিবরিল, সংস্কার করলেন হযরত ইব্রাহিম, সঙ্গে ছিল ইসমাইল। কেন? কারণ মক্কা হবে আখিরি নবীর আগমনী স্থল, মাওলিদ। বলেন সুবহানাল্লাহ। খেয়াল করতেছেন? প্রশ্ন হলো, মক্কা যদি হয় সারা বিশ্বের রাজধানী, মদিনা মুনাওয়ারাকে কি বলবো? প্রশ্ন আসে না? আমি বলি মক্কা হচ্ছে ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীর রাজধানী। আর মদিনা মুনাওয়ারা হচ্ছে ক্যাপিটাল অফ দ্য ইমান, ইমানের রাজধানী। মক্কা হলো সারা পৃথিবীর রাজধানী, আর মদিনা মুনাওয়ারা হলো ইমানের রাজধানী। সুবহানাল্লাহ। এজন্য মদিনা মুনাওয়ারাকে বলা হয়েছে দারুল ইমান। কি বলা হয়েছে? আবার বলা হয়েছে দারুল হিজরা। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা আমার, মক্কাতুল মুকাররমায় আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন আজ থেকে ১৫০০ বছর আগে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার বয়স ৪০ বছর হওয়ার আগ পর্যন্ত ওনার নবুয়তের প্রকাশ ঘটে নাই। নবী তিনি আগ থেকেই। আর ওনার নবুয়তের প্রকাশ ঘটেছে ৪০ বছর বয়সে গারে হেরাতে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হেরাতে তাহান্নুস করতেন। তাহান্নুস হচ্ছে তাআব্বুদুল লায়ালি যাওয়াতিল আদাদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হেরাতে যে আল্লাহর ধ্যান করতেন। কি করতেন? আল্লাহর ধ্যান করতেন ক্রমাগত কয়েক রাত। তারপর আবার আম্মাজান খাদিজার কাছে আসতেন। তিনি তাজাউদ পাথেও তৈরি করে দিতেন। তাজাউদ বুঝেন? জাদ, ইত্তেখাজু জাদ, তাজাউদ বলে। জাদ কাকে বলে? বদরুদ্দিন আইনি উমদাতুল কারিতে লেখেন, আত-তাআমুল্লাযী ইয়াসতাসহিবুহুল মুসাফির ইনদা সাফার। মুসাফির সফরে বের হইলে যে খাদ্যদ্রব্য সাথে রাখে, ওইটাকে বলে জাদ। কি বলে? আপনি বাড়িতে নাস্তা করছেন, এখন ঢাকা আসবেন, মনে করেন চট্টগ্রাম থেকে, বুঝেন নাই? তো 10টা খেজুর পকেটে রাখছেন বাসে খাওয়ার জন্য, এটা জাদ।
এটা কি? আর যে বাসায় যে খাইছেন ওটা তো আম, ওটা কি? তো আম। অর্থাৎ জাদ হচ্ছে আত-তাআমুল্লাযী ইস্তাসহিবুহুল মুসাফির ইনদা সাফার। মুসাফির যখন সফরে বের হয় সঙ্গে যে খাদ্য রাখে তাকে বলা হয় জাদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হেরা থেকে 3 দিন পর 4 দিন পর আম্মাজান খাদিজার কাছে আসতেন, তিনি রাসূলুল্লাহকে জাদ তৈরি করে দিতেন। রাসূলুল্লাহ গারে হেরাতে যেতেন, সুবহানাল্লাহ। এভাবে 6 মাস চললো। কয় মাস? তারপর আল্লাহর হাবিবের নবুয়তের প্রকাশ ঘটলো সরাসরি ওহীর মাধ্যমে, কোরআনের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। এবার আমি চলে যাচ্ছি রাসূলুল্লাহর মুজিজার কথা বলতে। বুঝতেছেন? আমাকে এই বিষয়টাই কর্তৃপক্ষ দিয়েছিল, তো সংক্ষিপ্ত সময়ে একটা মেসেজ যেন দিতে পারি সেজন্য আমি কথাগুলো, মৌলিক কথাগুলি শুধু আপনাদেরকে বলছি। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমরা ইনশাআল্লাহ 10টা পর্যন্ত বসতে পারবো তো সবাই? আমরা নিয়ত করছি মুনাজাত করে গুনাহ মাফ করে আল্লাহ ওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহকে দেখা? আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক। বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসালসাল 6 মাস তাহান্নুস করলেন, আল্লাহর ধ্যান করলেন। সুবহানাল্লাহ। তখন কোনো নামাজ ছিল না, নামাজ সালাত ছিল না। তো রাসূলুল্লাহ ইবাদত করতেন কিভাবে? প্রশ্ন আসে না? বলেন, কোন নবী শরীয়ত মানতেন? আরে উনি কোন নবী শরীয়ত মানবেন? উনি ছিলেন নবিউল আম্বিয়া। এই ক্ষেত্রে 30টা ব্যাখ্যা এসেছে, সবচেয়ে সুন্দর ব্যাখ্যা বদরুদ্দীন আইনি করেছেন। সুবহানাল্লাহ। وكان يتعبد وكان صلى الله عليه وسلم يتعبد بما يلقى إليه من نور المعرفة। মারেফতের নূরের মাধ্যমে আল্লাহ সরাসরি জিবরিল আসার আগে রাসূলুল্লাহকে সাহায্য করতেন কিভাবে রাসূলুল্লাহ আল্লাহর ইবাদত করবেন। 6 মাস পর জিবরিল আসলেন। তারপরে রাসূলুল্লাহকে এসে বললেন, প্রথম ওহী, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। প্রথম ওহী, ঠিক কিনা? আপনারা ঘটনা সবাই জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমবার বলার পর বলেছেন, মা আনা বিকারি, আমি পড়তে না জানি না, না পারি না। পড়তে জানি না এক কথা, পড়তে পারি না আরেক কথা। জিবরিল রাসূলুল্লাহকে সিনার সাথে চাপ দিলেন, 1 বার 2 বার 3 বার। তারপর রাসূলুল্লাহ পড়তে লাগলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এবার আসেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের প্রকাশটা আল্লাহ ঘটালেন কোরআনের মাধ্যমে। আর এই কোরআন হচ্ছে আল্লাহ রাসূলের সর্বশ্রেষ্ঠ মুজিজা। সুবহানাল্লাহ। আল্লাহর শ্রেষ্ঠ কুদরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশ্রেষ্ঠ মুজিজা, তার নাম কি? জোরে বলতে হবে। এবার আসেন, এই ব্যাপারে কিছু তাত্ত্বিক কথা। আল্লামা ইমাম বাইহাকি দালাইলুন নবুয়াত প্রথম খণ্ডের মুকাদ্দমায় এই কথাগুলো বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেমন কোনো তুলনা হয় না, রাসূলুল্লাহর মুজিজাগুলোরও কোনো তুলনা নাই। সুবহানাল্লাহ বলেন। লক্ষাধিক নবী রাসূলের মুজিজা এক পাল্লায় দিল, রাসূলুল্লাহর একটা মুজিজা কোরআন, এটার ওজন সইতে পারবে না, এটার ওজন বেশি, ঠিক কিনা? এছাড়া রাসূলুল্লাহর দ্বারা যতগুলো মুজিজা ঘটেছে সবগুলো মুজিজাই ছিল অত্যাশ্চর্য এবং তুলনার ঊর্ধ্বে। বলেন সুবহানাল্লাহ। কেমন? যেমন পূর্বের নবীদের দ্বারা যে মুজিজা ঘটতো, মুজিজা ঘটার জন্য নবীদের সাবাব লাগতো। কি লাগতো? সাবাব ছাড়া, আসবাব ছাড়া, এলিমেন্টস ছাড়া কোন নবীর দ্বারা কোনো মুজিজা ঘটে নাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা ঘটার জন্য কোনো সাবাব লাগতো না। বলেন সুবহানাল্লাহ। যেমন দাউদ আলাইহিস সালাম, কি নাম? ইহুদিরা তার নবী মানে নাম ডেভিড, তারা বলে ডেভিড। এই যে ইহুদিরা ইসরায়েলি কি চাচ্ছে? জেরুজালেমকে চাচ্ছে। কেন চাচ্ছে? ওরা বলে কে ডি, অর্থাৎ কিং ডেভিড। ওরা বলতে চায় যে এই জেরুজালেমটা ডেভিডের রাজত্ব আবার ফিরে আনবে। ডেভিড মানে দাউদ আলাইহিস সালাম রাজত্ব করছেন, দাউদ আলাইহিস সালাম চলে গেছেন, উত্তরসূরি হিসেবে ইহুদিরা
জেরুজালেমের রাজত্ব করবে। এটা ইহুদিদের একটা মিথ্যা দাবি। কাদের দাবি? মিথ্যা দাবি। 3000 বছর আগে বখতে নসর তাদেরকে ক্ষমতাচ্যুত করেছে। 3000 বছরে পৃথিবীর কোথাও ইহুদিরা কোনো বৈধ রাষ্ট্র বানাতে পারে নাই। পারছে? এবং তাওরাতের একটা পার্ট অফ পার্সেল হচ্ছে তালমুদ। সে তালমুদের মধ্যে লেখা আছে ইহুদিদের রাষ্ট্র তৈরি হলেও 80 বছরের বেশি তাদের কোনো রাষ্ট্র টিকবে। তারপরে ইহুদিরা অন্যায়ভাবে ফিলিস্তিনের মুসলমানদেরকে নির্যাতন করছে। আর এটা একমাত্র করতে পারছে পশ্চিমা সন্ত্রাসীদের সহযোগিতায়। যদি আপনাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী দেশ কোনটা, টপ মোস্ট টেররিস্ট স্টেট ইন দ্য ওয়ার্ল্ড, আনলিগেল স্টেট, টপ মোস্ট টেরর অ্যান্ড আনলিগেল স্টেট ইন দ্য ওয়ার্ল্ড, ইসরায়েল। পৃথিবীর সবচেয়ে অবৈধ সন্ত্রাসী রাষ্ট্র হচ্ছে ইসরায়েল। ঠিক না? আমেরিকার সাপোর্ট ছাড়া 1 ঘন্টাও সে টিকে থাকতে পারবে না। আমেরিকা তাকে অন্যায়ভাবে সহযোগিতা করছে। আমরা শুনেছি হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ শাহাদাত বরণ করেছে। শুনছেন না আপনারা? এসব কিছু হচ্ছে আমেরিকার অবৈধ সহযোগিতার কারণে। আল্লাহ পশ্চিমা জালেমদের কালো হাতকে ভেঙ্গে চুরমার করে দেখ। বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, দাউদ আলাইহিস সালাম কি ইহুদিরা বলে ডেভিড? কি বলে? ডেভিড। দাউদ আলাইহিস সালামের মুজিজা কি ছিল? তিনি ছিলেন যোদ্ধা। দাউদ আলাইহিস সালাম কি ছিলেন? আরো পরিচয় ছিল তার, তিনি রাজনীতি করতেন আর যুদ্ধ করতেন। আপনারা অবাক হবেন, বনি ইসরায়েলের অধিকাংশ পয়গম্বর রাজনীতি করতেন। কেন বললাম? আমাদের দেশে আলেমরা রাজনীতির কথা বললেই এক ধরনের লোক নাক ছিটকায়, বলে রাজনীতি এই খারাপ কাজটা আলেমরা কেন করবে। এজন্য আমাদের দেশের পীর সাহেবরা রাজনীতির কথা শুনলে দোয়া ইউনুস পড়ে। বাংলাদেশে বলে না? দেখুন, রাজনীতি 2 রকম, একটা নন্দিত আর একটা নিন্দিত। সিয়াসাতে ইসলামিয়া, ইসলামী রাজনীতি বিশ্বাস করা মিন ওয়াজিবাতিল ইসলাম। ইসলামী রাজনীতি বিশ্বাস না করলে আপনার ঈমান থাকবে না। আমরা এটা বিশ্বাস করি, ঠিক না? বনি ইসরায়েলের নবীগণ রাজনীতি করতেন, তো খারাপ জিনিসকে আল্লাহ নবীদের করতে দিতেন? দিতেন? এখন কারা বাংলাদেশে বলে আলেমরা রাজনীতি করবে না? ওই ধান্দাবাজ যারা, তারা চায় আলেম আর পীর সাহেবরা মসজিদ মাদ্রাসা সামলাবে, খানকাগুলো সামলাবে, আর খানকায় বসে তসবিহ জপবে, আর যত চুরি চামারি রাজনীতি এগুলো করবে টাউটার আর বাটপাররা। না, আমাদেরকে কালচার পরিবর্তন করতে হবে, ঠিক না? প্রত্যেকই রাজনীতি করতে হবে, তবে নন্দিত রাজনীতি, সেটা হচ্ছে ইসলামের রাজনীতি। তবে সবাই রাজনীতি করবে না, কেউ রাজনীতি করবে আর কেউ রাজনীতি শিখাবে। সবাই রাজনীতি করলে হবে না, কেউ করবে কেউ শিখাবে। অনেকে বলে আপনি রাজনীতি করেন না কেন? আমি বলি আমি রাজনীতি করি না, রাজনীতি শিখাই। তাকে তো শিখাতে তো হবে, হবে না? সম্মানিত সুধী, বনি ইসরায়েলের নবীগণ রাজনীতি করতেন, যুদ্ধ করতেন, জিহাদ করতেন। সহিহ মুসলিমে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কানা বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নবী ফাইন্নাহু লা নাবিয়্যা বা'দি ফাসায়াকুনু খুলাফা। বনি ইসরায়েলের পয়গম্বরগণ রাজনৈতিক নেতৃত্ব দিতেন। একজন নবী ইন্তেকাল করলে আরেকজন নবী দায়িত্ব নিতেন। রাসূলুল্লাহ বলেছেন, আমি মুহাম্মদ আল্লাহর সর্বশেষ নবী ও রাসূল, আমার পরে কিয়ামত তক কোনো নবী নাই, কোনো রাসূল নাই। আমার উম্মতের নেতৃত্ব দিতে আসবে অসংখ্য খলিফা। কারা আসবেন? প্রথম খলিফা ছিলেন আবু বকর সিদ্দিক, তারপর হযরত ওমর, তারপর হযরত উসমান, তারপর হযরত আলী, তারপর হযরত হাসান, তারপর ওমর ইবনে আব্দুল আজিজ। এরা প্রত্যেকেই ছিলেন খোলাফা উর রাশিদুন, খোলাফায়ে রাশিদিনের অন্তর্ভুক্ত ছিলেন। তো বলছিলাম, দাউদ আলাইহিস সালাম রাজনীতিও করতেন, যুদ্ধ করতেন। এখন যুদ্ধ করতে কি তাসবিহ আর জায়নামাজে হবে, না অস্ত্র লাগবে? এখন এত অস্ত্র বানাবেন কই? ওনার মুজিজাই ছিল, হাদিস শরীফে এসেছে, আলানাল্লাহুল হাদিদা বিয়াদি দাউদা। পয়গম্বর দাউদের হাতে আল্লাহ রাব্বুল আলামিন লোহাকে পানির মতো গালায় দিতেন।
এটা ছিল দাউদ নবীর মজেজা। লোহা ধরতেন, পানির মতো গলে যেত। আপনি লোহা গালাতে পারবেন? পারবেন? লোহা গালানো সহজ। অক্সিজেন আর অ্যাসিটিলিন দুইটা গ্যাসকে এক করলে তার নাম হয় অক্সি অ্যাসিটিলিন। এটার তাপমাত্রা 3300 ডিগ্রি সেলসিয়াস। এই তাপে লোহাকে কাটা যায়। আপনি যে ভাত খান, পানি গরম হয় 70 ডিগ্রি সেলসিয়াসে, ভাত রান্না হয় 100 ডিগ্রি সেলসিয়াসে, আর ওইটা হচ্ছে 3300 ডিগ্রি সেলসিয়াস। ওই তাপে লোহা গলে। আর দাউদ আলাইহিস সালাম 2 হাতে বিসমিল্লাহ বলে চাপ দিলেই লোহা পানির মতো গলে যেত। তো দাউদ আলাইহিস সালামের মুজিজা ঘটতে সাবাব লাগছে, ওটার নাম কি? লাগছে না? পয়গম্বর মূসা, তার 9টা মুজিজা ছিল, তার মধ্যে বড় মুজিজা ছিল তার আসা, লাঠি। কি? বেতের না বাঁশের? এই তো একটা তো বলবেন, বাঙালি আপনারা, না জানলেও বলতে হয়। কেমন লাঠি আল্লাহ কোরআন কারীমে বলে দিয়েছেন। মূসাকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের কাছে পাঠাবেন। ফেরাউন ছিল ওই যুগের সবচেয়ে বড় স্বৈরাচার। ফেরাউনের ভূখণ্ড ছিল 9.5 লক্ষ বর্গ মাইল, আর তার ঘোড়সওয়ার বাহিনী ছিল 80,000। ফেরাউনের আবার সব কিছু ছিল, উপদেষ্টা ছিল, তার রাজনৈতিক উপদেষ্টা ছিল হামান, তার প্রকৌশল বিজ্ঞান প্রযুক্তির উপদেষ্টা ছিল হুজান, তার অর্থ উপদেষ্টা ছিল কারুন। ও সব উপদেষ্টা ছিল ফেরাউনের। এই উপদেষ্টা মণ্ডলী এখনকার না, এটা পুরান কালের। এই যে এখন উপদেষ্টা মণ্ডলী হয়েছে না, এইগুলো ফেরাউনের টাইমে ছিল। তো তার সব ছিল। এখন হযরত মূসাকে আল্লাহ পাঠাবেন ফেরাউনের কাছে খালি হাতে, এটা কি হয়? আল্লাহ মূসা নবীকে ডেকে বললেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। মূসা তোর ডান হাতে কি? তিনি বলছেন, আল্লাহ আমার লাঠি। কথা তো এতটুকুই চলতো। আল্লাহর সাথে কথা বলে মজা পাইছে তো, উনি বাহানা করে লম্বা করতেছে কথা। এতে ভর করে চলি, চারণভূমিতে পশু চড়াই, আরো বহুত কাজ করি। আল্লাহ বললেন, ক্বাল আলকিহা ইয়া মূসা ফাআলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ। মূসা লাঠিটা ছাড়ো। তিনি ছেড়ে দিয়েছেন, লাঠি হয়ে গেল দ্রুত ধাবমানশীল এক সাপ। কত বড় সাপ! অন্য জায়গায় আল্লাহ বলেছেন সুবহানুন আযীম, বিরাট অজগর সাপ, বিরাট অজগর সাপ, বিশাল এক সাপ হয়ে গেল। তারপরে মূসা আলাইহিস সালাম নিজেই ভয় পেয়ে 2 পাও পিছনে গেছেন, যেটা কি নিয়ে হাঁটছি এতক্ষণে, তো বিশাল সাপ। আল্লাহ বললেন, ক্বালা খুযহা ওয়া লা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। মূসা ভয় পেও না, তুমি ধরো, তুমি ধরলেই লাঠিটাকে আমি তার পূর্বের সুরতে ফিরায় আনবো। মূসা নবী লাঠি ধরলেন, সাপ ধরলেন, হয়ে গেল লাঠি। এবার ফেরাউনের কাছে যাইতে তার ভয় আছে? মূসা আলাইহিস সালাম চলে গেছেন, তার লাঠি আছে ইহুদিদের কাছে? যদি থাকতো, ইহুদিরা ফিলিস্তিনের মুসলমানকে হত্যা করতে বোমা বানাইতো না, ওই লাঠি দিয়ে কাজ চালাই দিত। মূসা নবীর মুজিজা ঘটতে সবব লাগছে, ওটার নাম কি? হযরত ঈসা রূহুল্লাহ, ঈসা নবী আছে কই? এটা আমাদের বিশ্বাস। দাজ্জালকে হত্যা করতে আকাশ থেকে নামবেন, এটা ইসলামের মৌলিক বিশ্বাস। বিশ্বাস না করলে ঈমান থাকবে? ঈসা নবী আছে কই? ঈসা আলাইহিস সালামকে যখন ইহুদিরা হত্যা করতে গেল, ঈসাকে আল্লাহ আকাশে তুলে নিলেন, আর তার মতো একজনকে সাদৃশ্য দিলেন। ইহুদিরা তারে হত্যা করে বলে ঈসা শেষ। আল্লাহ কয়, না, যেটা মারছো ঈসা না, এটা মিসা। ঈসা কই? কি আশ্চর্য! মুসলমান আছে ঈসা নিয়া, খ্রিস্টানরা আছে মিসা নিয়া। খ্রিস্টানরা কি নিয়ে আছে? কারণ ওদের বাইবেলের দ্য থিওরি অফ ক্রুসিফিকেশন, বাইবেলের একটা বিশ্বাস, ওরা মনে করে ঈসাকে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়েছে। ঈসা তো আকাশে, তাহলে ওরা আছে মিসানিয়া, আমরা ইসি ঈসানিয়া। ঠিকটাও ঠিক মতো করতে পারলেন না।
আমাদের বিশ্বাস ঈসা নবী কিয়ামতের আগে আকাশ থেকে নামবেন, দামেস্কের জামে মসজিদের ছাদে দজ্জালকে নিজ হাতে হত্যা করবেন। তবে 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 নবী পরিচয় দিবেন না, তখন তিনি উম্মতে মুহাম্মদী পরিচয় দিবেন। সুবহানাল্লাহি বিহামদি। ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল তিনি মাটি দিয়া পুতলা বানায়া বিসমিল্লাহ বলে ফু দিতেন, আর সেটা পাখি হয়ে আকাশে উঠত। ঈসা নবী আকাশে গেছেন, মুসা দুনিয়ার থেকে চলে গেছেন, দাউদ চলে গেছেন, কারো মুজিজা নাই। কিন্তু আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত রিসালাতের সবচেয়ে বড় প্রমাণ, ওনার সর্বশ্রেষ্ঠ মুজিজা কোরআন এখনো আছে না নাই? সুবহানাল্লাহ। আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বিদায় নিয়েছেন, কিন্তু ওনার সর্বশ্রেষ্ঠ মুজিজা কোরআন রেখে গিয়েছেন। এই কোরআন হচ্ছে মুজিজাতুন খালিদাতুন খাতিমাতুন সারমাদিয়াতুন ইলা ইয়াউমিল কিয়ামা। সুবহানাল্লাহ। আপনি ইসলাম জানতে চান, কোরআন থেকে সংজ্ঞা নিতে হবে। আল্লাহর তৌহিদের পরিচয় চান, কোরআনের কাছে আসতে হবে। রাসূলুল্লাহর রিসালাতের পরিচয় চান, কোরআনের কাছে আসতে হবে। ইসলাম যে মহাসত্য দিন, তার সবচেয়ে বড় প্রমাণ কি? কোরআন ছাড়া ইসলামের ব্যাখ্যা নেওয়া যাবে? হাদিস ছাড়া ব্যাখ্যা নেওয়া যাবে? আমি আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত কণ্ঠে একটা কথা বলছি, ইসলাম ফাউন্ডেশনের কর্মকর্তারা আছেন এবং দেশের আলেম সমাজকেও বলছি, খুব সূক্ষ্ম একটা চক্রান্ত বাংলাদেশে চালু হয়েছে ইন্টেলেকচুয়াল ফোরামে, বুদ্ধিজীবী মহলে। এখন এক বুদ্ধিজীবী প্রচার করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তারা আরবের ইসলাম চায় না, সুফিবাদী ইসলাম চায়। এই বুদ্ধিজীবীর সুরত দেখলে আমার কান্না আসে। সাদা কুর্তা, সাদা সালোয়ার, মাথায় কিম্ভূত কিমাকার টুপি, দাড়ি লম্বা, আর মোচ অনেকটা ঢাকনার মতো তার মুখ ঢেকে রাখছে, দাঁত কয়টা গোনা যায় না। পিছনে সরস্বতীর মূর্তি, সামনে লালনের দোতরা। চিনছেন? আপনারা চিনলেই চলবে, নাম বলার দরকার নাই। আরে ভাই, কওয়ার টাইম আছে, টাইম মতো সবই বলবো। এই বুদ্ধিজীবী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ব্রেন ওয়াশ করে, বলে আমরা আরবের ইসলাম চাই না, সুফিবাদ ইসলাম চাই। মূর্খ মিয়া, বুদ্ধিজীবী হইছ, ইসলামের সৃষ্টি তো আরবে, আরবের বাইরে তো কোনো ইসলাম নাই। আছে? কেউ যদি বলে আমি মক্কার হজ চাই না, মক্কা ছাড়া হজ আছে? যদি বলে আমি মক্কার জমজম পানি চাই না, মক্কার বাইরে জমজম পানি আছে? যদি বলে আমি আরশে আজিমের অধিপতি আল্লাহকে মানি না, ওটা মুসলমান না কাফের? যে বলবে আমি মক্কার ইসলাম চাই না, নিঃসন্দেহে সে কাফের, ইসলামের অস্বীকারী। কারণ ইসলাম একদিনে আসে নাই, আদম আলাইহিস সালাম শুরু করছেন, আর ইসলাম চূড়ান্ত রূপ নিয়েছে ১৫০০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নাজিলের মাধ্যমে। রাসূলুল্লাহর কাছে কোরআন এসেছে মক্কাতুল মুকাররমায় ১৩ বছর, মদিনাতুল মুনাওয়ারায় ১০ বছর। এই ২৩ বছরে আরবে মক্কা মুকাররমায়, মদিনাতুল মুনাওয়ারায় ইসলাম পরিপূর্ণতা লাভ করেছে। ওই ইসলামের বাইরে আরবের ইসলাম ছাড়া আর কোনো ইসলাম না। বলে সুফিবাদী ইসলাম। তোমার ইসলামের ভার্সন করার ক্ষমতা কে দিয়েছে? ইসলাম তো একটাই। বলে কি রেডিক্যাল ইসলাম, আবার বলে পলিটিক্যাল ইসলাম, আবার বলে সুফিবাদী ইসলাম, হ্যাঁ মডার্ন ইসলাম। বলে ইসলাম একটাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছ থেকে যে ইসলাম এনেছেন, এর বাইরে কোনো ইসলাম নাই। তবে ইসলামের পলিটিক্স হচ্ছে ইসলামের একটা অংশ, সেটা পূর্ণাঙ্গ ইসলাম না। জিহাদের কথা বললে বলে রেডিক্যাল ইসলাম। হ্যাঁ, জিহাদ পূর্ণাঙ্গ ইসলাম না, ইসলামের একটা অংশ। তরিকত, তাসাউফ পরিপূর্ণ ইসলাম না, ইসলামের একটা অংশ। তবে সুফিজম নিয়ে আমার প্রশ্ন আছে। সুফিবাদের নামে বহুত ভণ্ডামি চলে। ওই বুদ্ধিজীবী আবার নেতা মানে লালনকে, কারে মানে?
লালনকে, তার নেতা ঠিক নাই, পিছনে সরস্বতীর মূর্তি, সামনে লালনের বেহালা। বুঝলেন? আমি গবেষণা করে দেখছি, কেউ প্রমাণ করতে পারবে না লালন কি মুসলিম ছিল না হিন্দু ছিল। এটা এখন পর্যন্ত প্রমাণ করাই সম্ভব হয় নাই। সে লালনের শিরকি আকীদা বিশ্বাস ইসলামের নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুবকদেরকে চাপিয়ে দেবার চক্রান্ত বরদাস্ত করা হবে না। এবং আমি তাকে ছাত্র সমন্বয়কের মাধ্যমে ডিবেটের চ্যালেঞ্জ করেছি। সে যদি ডিবেট করতে চায় অফলাইনে টিএসসিতে, আমি ডিবেট করতে প্রস্তুত আছি। কিন্তু ইসলামের নামে অপব্যাখ্যা দিয়া জাতিকে ধ্বংস করতে দেওয়া হবে না। মনে থাকবে, ইসলাম একটাই। আল্লাহর হাবিব যে ইসলাম এনে দিয়েছেন আল্লাহর কাছ থেকে ১৫০০ বছর আগে, সেই ইসলাম পরিপূর্ণতা লাভ করেছে, বিকশিত হয়েছে আরব থেকেই। তো কথা বলে না? অথবা আরব ইসলাম মানি না মানি, ইসলামকে অস্বীকার করা এবং এই আকীদা যার, সে নিঃসন্দেহে জিন্দিক ও কাফের হয়ে যাবে, তাতে কোনো সন্দেহ। আমি ঘন ঘন কাফের কেন বলি? কারণ আমি মুফতি। যে ওয়াজ করে সে চিন্তা ভাবনা করে, বক্তা কিংবা প্রবক্তা ফতুয়া দিতে পারে না। আর সুফি যারা, তারা ঘুরায় ফিরায় কথা বলে, কাফেরকে কাফের জানে বলতে চায় না। আর মুফতির কাজ হচ্ছে সরাসরি ফতুয়া। কথা বুঝতে পারছে? আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে আমার ভাইয়েরা, এই কোরআন কারীম হচ্ছে আল্লাহর হাবিবের সর্বশ্রেষ্ঠ মুজিজা। সুবহানাল্লাহ বলবেন? কি রকম মুজিজা? যে কথা বলছিলাম, রাসূলুল্লাহর মুজিজার জন্য কোনো সাবাব লাগতো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাবা ঘরের সামনে দাঁড়িয়ে আছেন। পাশে ছিল আবু কুবাইস পাহাড়। নাম শুনছেন আবু কুবাইস? যারা হজ করছেন তাদেরকে একটু চিনায় দেই। বাব আব্দুল আজিজ থেকে বের হয়ে আপনি যদি মিসফালার দিকে যান, বাম দিকের যে পাহাড়, এটাই আবু কুবাইস। এবং হাদিস শরীফে এসেছে, আউয়ালু জাবালিন খালাকাহুল্লাহু ফিল আরদে আবা কুবাইস। এই পৃথিবীতে আল্লাহ প্রথম পাহাড় সৃষ্টি করছেন, ওটা আবু কুবাইস। আল্লাহর হাবিব এই পাহাড়ের সামনে দাঁড়িয়ে আছেন। আবু জেহেল, নাম না আবু জেহেল, জাহিলি যুগে 17 জন হায়ার এডুকেটেড উচ্চ শিক্ষিত একজন বুদ্ধিজীবী ছিল আবু জেহেল। শুধু ঈমান না আনার কারণে হয়ে গেছে কি আবু জাহেল। কি হয়েছে? তার জ্ঞান বুদ্ধি ছিল। সে জানে রাসূলুল্লাহ যত মুজিজা দেখাইছেন দুনিয়ায়, ভূপৃষ্ঠে, আকাশে কোনো সবাব যায় না, কোনো সবাব। এই জন্য সে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যত মুজিজা দেখালেন দুনিয়াতে, মহাশূন্যে দেখান তো। রাসূলুল্লাহ বলেন, কি জানতে চাও, কি বলতে চাও? বলে, চাঁদকে 2 টুকরা করে দেখান। কারণ সে জানে ওখানে কোনো আসবাব বা সাবাব যেতে পারে না। আল্লাহর হাবিব শাহাদাত আঙ্গুলে ইশারা করলেন। কোরআন সাক্ষ্য দেয়, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর, কিয়ামত নিকটবর্তী হয়েছে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আঙ্গুলের ইশারায় চাঁদ 2 টুকরা হয়ে গেছে। রাসূলুল্লাহর মুজিজাগুলো ঘটার জন্য কোনো সাবাব লাগতো না। যত মুজিজা রাসূলুল্লাহ ১৫০০ বছর আগে দেখিয়েছেন, ওই সব মুজিজার মধ্যে সর্বশ্রেষ্ঠ মুজিজা রাসূলুল্লাহর এই 30 পারা কোরআন। বলেন সুবহানাল্লাহ। এটা এমন এক মুজিজা, কিয়ামত পর্যন্ত অক্ষয় থাকবে, অম্লান থাকবে, এবং আল্লাহ তার হাবিবের মহাসত্যতার প্রমাণ এই কোরআন দিতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন ভাই? এবার আসুন আমি ধীরে ধীরে বাকি কথাগুলো বলে ফেলি, রাত অনেক হয়ে গেছে। এই কোরআন কিরকম মুজিজা আমি তা ব্যাখ্যা দিয়েছি, ঠিক না? কথাটা আরেকটু স্পষ্ট করে দিচ্ছি। মুসা নবী যে আল্লাহর নবী ছিলেন, তাওরাত দিয়া প্রমাণ করা যাবে? কথা বলেন। সুযোগ নাই তো, কোনো সুযোগ নাই। কারণ তাওরাত তার অথেন্টিসিটি হারিয়ে ফেলছে। পৃথিবীতে এখন তাওরাত বলতে কিছু নাই। তাওরাত ওইটা ওল্ড টেস্টামেন্ট, আর ইনজিল হচ্ছে নিউ টেস্টামেন্ট। এই দুইটা মিলায় একটা জগা খিচুড়ির নাম হয়েছে বাইবেল। অবশ্যই এটার নাম দিছে বর্তমান খ্রিস্টানরা ইনজিল শরীফ। ওইখানে ইনজিলের রস্যইও নাই। এখন আপনি বলেন, ওল্ড টেস্টামেন্টে একটা তথ্য এসেছে, লূত আলাইহিস সালাম নাকি তার মেয়েদের সাথে সহবাস করতেন।
এই কথা যদি কোনো ধর্মগ্রন্থে থাকে, ওইটা কি আর আল্লাহর প্রেরিত ধর্মগ্রন্থ বলা যায়? বাইবেলের মধ্যে ম্যাথামেটিক্যাল, সায়েন্টিফিক এবং ম্যাথামেটিক্যাল, গাণিতিক ও বৈজ্ঞানিক ভুল পাওয়া গেছে 73টা। কতটা? এটা যে আল্লাহর কথাই হইতো এত ভুল থাকতো? একটা ভুলও কি থাকতো? তাইলে আপনি মুসা নবী ছিলেন, তা প্রমাণ করার জন্য কোনো দলিল নাই। ঈসা নবী ছিলেন, প্রমাণ করার কোনো দলিল নাই। ঈসা নবীকে ইহুদিরা জারদ সন্তান বলেছেন, খণ্ডন করার কোনো দলিল নাই। মুসা যে নবী ছিলেন তার প্রমাণ দেয়, ঈসা যে নবী ছিলেন প্রমাণ দেয়। হযরত ঈসা পবিত্র ছিলেন, তার মা জেনা করে নাই, প্রমাণ দেয়। সব কিছুর প্রমাণ দেয়। সুবহানাল্লাহ বলবেন না? সেই জন্যই কোরআন হচ্ছে আল্লাহর হাবিবের সর্বশ্রেষ্ঠ মুজিজা। সুবহানাল্লাহ। এ কোরআন হচ্ছে আল্লাহর হাবিবের সর্বশ্রেষ্ঠ মুজিজা। আপনি লক্ষ্য করে দেখুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, সহিহ বুখারীর হাদিস, আল্লাহর পক্ষ থেকে যত নবী পূর্বে এসেছেন, সুবহানাল্লাহ, সকল নবীর দ্বারা মুজিজা ঘটত না? বুখারী শরীফের হাদিস। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মা মিনাল আম্বিয়াই নাবিয়্যুন ইল্লা উতিয়া মা মিসলুহু আমানা আলাইহিল বাশার। আল্লাহর পক্ষ থেকে পূর্বে যত নবী এসেছেন প্রত্যেকের দ্বারা মুজিজা ঘটত, যে মুজিজা দেখে জনগণ তাদের উপর ঈমান আনত। রাসূলুল্লাহ বলেছেন, ওয়া ইন্নামা কানাল্লাযী উতিতু ওয়াহয়ান আওহাহুল্লাহু ইলাইয়া। আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যে মুজিজা দিয়েছেন সেটা হলো আমার কাছে আল্লাহ ওহীর মাধ্যমে 30 পারা কোরআন নাজিল করেছেন। ফাআরজু আন আকুনা আকসারাহুম তাবিআন ইয়াউমাল কিয়ামা। আমি আশা করি কোরআন আমার মুজিজা হবার কারণে কাল কিয়ামতের দিন আমার উম্মতের সংখ্যা হাসর ময়দানে সবচেয়ে বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ যে মুজিজা দিয়েছেন তা হচ্ছে 30 পারা কোরআন। আমি আশা করি এই কোরআন আমার মুজিজা হবার কারণে কাল হাসর ময়দানে আমার উম্মতের সংখ্যা সবচেয়ে বেশি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এটা বিশ্বাস করেন? আজকে পৃথিবীতে আমরা 200 কোটি মুসলমান। কত? আল্লাহ আমাদেরকে কি দেন নাই? সব দিছেন, শুধু আমরা মুসলমান ঐক্যবদ্ধ হই না, এই জন্য মার খাই। বিশ্ব মানচিত্রে আমাদের 57টা রাষ্ট্র, জনসংখ্যায় আমরা 200 কোটি। আর টোটাল ন্যাচারাল অ্যাডভান্টেজেস অফ দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীর প্রাকৃতিক সম্পদের 70% বেশি আল্লাহ আমাদের পায়ের তলায় রাখছে। আর সারা দুনিয়ার বেদিনদের দিচ্ছেন কয় পার্সেন্ট? কিন্তু পশ্চিমারা চোর, এজন্য ওরা যুদ্ধের নামে আমাদের দেশগুলোতে ঢুকে আর চুরি করে। যেমন ওরা ইরাকে ঢুকছে, পেট্রোল চুরি করছে, সিরিয়াতে ঢুকছে, তেল চুরি করছে, লিবিয়াতে ঢুকছে, তেল চুরি করছে। শুধু চুরির সুযোগ পায় না আফগানিস্তানে। মোল্লাদের ইমান তো মজবুত, এমন থেরাপি দিছে যুক্তরাষ্ট্র তার তল্পা সহ এক রাতে আফগানিস্তান ছেড়ে আমেরিকা পালাইছে। মোল্লাদের পাগড়ি দেখে ভাবছিল এগুলোর তো কুচে ফেলবো, ঠিক না? মোল্লাদের পাগড়ি আছে কিন্তু বড় অস্ত্র সিনায় ঈমান আছে। এই যে পরাশক্তি বলে কেন? 4টা জিনিস থাকলে সুপার পাওয়ার হয়। কয়টা? মানি, টাকা, তারপরে হচ্ছে মাসল, তারপর হচ্ছে ম্যান্ডেট, সমর্থন, তারপর হচ্ছে মিডিয়া। কয়টা? এই 4টা থাকলে সেই দেশকে বলা হয় কি? পরাশক্তি। আমেরিকার মানি সবচেয়ে বেশি, তার বর্তমান রিজার্ভ হচ্ছে $23 ট্রিলিয়ন। কত? এটা গণতে পারবেন না ভাই। 1000 বিলিয়নে 1 ট্রিলিয়ন। ওর রিজার্ভ আছে কত? $23 ট্রিলিয়ন। এসব চুরির টাকা। কিসের টাকা? আমাদেরই তেল চুরির টাকা, আফ্রিকার কয়লা চুরির টাকা,
আফ্রিকার গরিব দেশগুলোর হীরা চুরির টাকা দিয়া ধনী হয়েছে, যাক তাও তো ধনী তো হয়েছে, চুরি করে হোক। এই হচ্ছে তার মানি। তারপর তার মাসাল, এখনো পরাশক্তি, সে অস্ত্রের তার চেয়ে উপরে কেউ নাই। তার 2500 ফাইটার আছে, এয়ারক্রাফট ক্যারিয়ার আছে 12টা, পারমাণবিক বোমা আছে প্রায় 5500, রাশিয়ার একটু বেশি আছে, সব কিছু আছে তার। তারপর হচ্ছে তার মিডিয়া, আল জাজিরা ছাড়া সবগুলো মিডিয়া তার হাতের মুঠোয়। 4 নাম্বার ম্যান্ডেট নিতে তার বাড়ির উঠানে সে জাতিসংঘ বানায় রাখছে। এই 4টা শক্তি তার কাছে, এই জন্য তাকে বলা হয় পরাশক্তি। কিন্তু এই পরাশক্তি যখন আফগানিস্তানে গেল, ধরা শক্তি হয়ে গেল। মোল্লাদের 4টার একটাও নাই, কিন্তু বড় শক্তি আছে, ওটা হচ্ছে স্পিরিচুয়াল পাওয়ার, ইমানের শক্তি। সেই শক্তির কাছে আমেরিকা পরাজিত হয়েছে, ঠিক কিনা বলেন? হয়েছে না? তো বলছিলাম যে আমাদেরকে আল্লাহ সম্পদ সবচেয়ে বেশি দিয়েছেন, আমরা 70% সম্পদের মালিক, আর ওদের আছে বাকি। ওদের বেশি কেন? চুরি করছে। কাদেরটা? আমাদেরটা, ঠিক কিনা? আমরা আছি 200 কোটি মুসলমান, কি নাই আমাদের? সারা দুনিয়ায় ইহুদি আছে 1 কোটি। 1 কোটি ইহুদি মারতে তো আমাদের অস্ত্র লাগে না। 200 কোটি মুসলমান যদি এক হয়ে পেশাব করে, 1 কোটি ইহুদি ভূমধ্য সাগরে ভেসে যাবে। শুধু সমস্যা এক হইতে পারি না, সমস্যা কি? এক হইতে পারি না। এবার চিন্তা করে দেখেন, আল্লাহর হাবিব বলেছেন, কোরআন আমার শ্রেষ্ঠ মুজিজা হবার কারণে কাল কিয়ামতের দিন আমার উম্মতের সংখ্যা হবে সবচেয়ে বেশি। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, আহলুল জান্নাতি ইশরুনা ওয়া মিআতু সাফফিন, হাসর ময়দানে 120টা কাতার হবে জান্নাতীদের। রাসূলুল্লাহ বলেছেন, তার মধ্যে সামনের 80 কাতার হবে আমার উম্মতে মুহাম্মাদি। কাতার হবে কয়টা? শুধু বেহেশতীদের কাতার হবে 120টা। এটা ইমাম তিরমিজি আবওয়াবু সিফাতিল জান্নাহ, বাবু মা জাআ ফি সিফাতি আহলিল জান্নাহ, হাদিস নাম্বার 2546। তিরমিজির হাদিসে এসেছে বেহেশতীদের কাতার হবে হাসরে কয়টা? 80 কাতার হবে উম্মতে মুহাম্মাদি। বলেন সুবহানাল্লাহ। কারণ আরো জোরে, 2000 সাল থেকে 2024 সাল পর্যন্ত আফ্রিকাতেই 3 কোটি খ্রিস্টান ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে। কারণ ভারতে, আমেরিকাতে, ইউরোপে জোয়ারের পানির মতো মানুষ মুসলমান হচ্ছে। কারণ রাসূলুল্লাহ বলেছেন, আমি কোরআন রেখে যাচ্ছি, আমার সর্বশ্রেষ্ঠ মুজিজা। আশা করি এই কোরআনের কারণে হাসরে আমার উম্মতের সংখ্যা সবচেয়ে বেশি হবে। বলেন সুবহানাল্লাহ। আপনি দেখেন, বাস্তবতায় আসেন। বিজ্ঞানের একটা সূত্র হচ্ছে বাস্তবকে বিশ্বাস করে। আমি বিজ্ঞান বিশ্বাস করি না, মাঝে মধ্যে কোরআন হাদিসের সাথে সংঘর্ষ হয় না, ওই রকম বিজ্ঞানকে আমি সমর্থন করি সমর্থন করলে। আর যে বিজ্ঞান কোরআন হাদিসের সাথে কন্ট্রাডিকশন সৃষ্টি করে, ওই বিজ্ঞানকে আমি ছাতা দিয়েও মূল্য দেই না, মানার কোনো প্রয়োজন আমার নাই। বৈজ্ঞানিকভাবে দেখেন পৃথিবীতে প্রত্যেক ধর্মের লোকের সংখ্যা কমতেছে না? দেশ স্বাধীনের পর বাংলাদেশে হিন্দুদের সংখ্যা ছিল 12.5%, আরো বেশি ছিল 27%, তারপর হলো 12.5%, বর্তমানে হিন্দুদের সংখ্যা 6.5%। কত? কেন? আমরা কি কোনো একজন হিন্দুকে আঘাত করছি? পুশব্যাক করে ভারতে পাঠাইছি? ভারতে যেভাবে আমাদের মসজিদ শহীদ করা হয়, মুসলমানদেরকে হত্যা করা হয়, সেভাবে বাংলাদেশে তো করা হয় না। বরং অতি উৎসাহী কিছু ভাই তো এখন মন্দির পাহারা ঠিকাদারিও নিছে না? ভারতে কি মুসলমানকে সাহায্য করা হয়, সহযোগিতা করা হয়? আমরা কোনো হিন্দুকে মারি নাই। কিছু হিন্দু কলকাতা যে বাড়িঘর বানাইছে, বাকি হিন্দু কমলো কেন? জনসংখ্যা অধিদপ্তর গবেষণা করে দেখছে হিন্দুদের প্রজনন ক্ষমতা নাটকীয়ভাবে কমে যাচ্ছে। তো ফ্যাক্টরি ফিউজ হইলে আমরা করব কি? আমাদের করার কি আছে? কিছু আছে করা? সানাউল্লাহকে বসতে দেয়। আমাদের করার কিছু আছে? ইহুদিদের সংখ্যা কমতে কমতে এখন 1 কোটি হয়েছে।
কত? আহা, নাস্তিকরা ইসলামকে বুঝতে চায় না। ইসলামের এক একটা দিক সূর্যের মতো উজ্জ্বল। নাস্তিকরা তোরা চিন্তা করে দেখো না, মুসলমানের বিরুদ্ধে এত মিস আন্ডারস্ট্যান্ডিং ওয়ার্ল্ডে, এত অপপ্রচার ইসলামের বিরুদ্ধে, কিন্তু মুসলমানের সংখ্যা বেড়েই চলছে। এত নির্যাতন নিপীড়নের পরেও মুসলমানের সংখ্যা বেড়েই চলছে। সুবহানাল্লাহ বলবেন। ফিলিস্তিনে অক্টোবরের 7 তারিখ 1 বছর হবে। 1 বছরে 50,000 মুসলমানকে হত্যা করেছে। মুসলমানদেরকে অফার করা যদি হয় তোমাদেরকে ইউরোপ আমেরিকায় উন্নত বাসস্থান দেওয়া হবে, ফিলিস্তিন ছেড়ে চলে যাও, যাবে? এ মানুষগুলো মিশরে পালাতে পারে, জর্ডানে পালাতে পারে, সিরিয়াতে পালাতে পারে, শুধুমাত্র বাইতুল মুকাদ্দাসের ইজ্জত রক্ষায় প্রজন্মের পর প্রজন্ম তারা জীবন দিয়ে যাচ্ছে। এটাই ইসলাম এবং ইমানের মহাসত্যতার একটা নিদর্শন। বলেন সুবহানাল্লাহ। মানুষের কাছে ইমান বড়। সুবহানাল্লাহ বলেন। কি বড়? মুসলমানের কাছে বড় কি? ইমান এবং ইসলাম। ইহুদিদের সংখ্যা হয়েছে এখন কত? 1 কোটি। সারা দুনিয়াতে অমুসলিমদের সংখ্যা কমে যাচ্ছে। আপনাদেরকে আমি একটা তথ্য দিচ্ছি, এটা বাংলাদেশের মিডিয়াতে কম এসেছে, ইন্টারন্যাশনাল মিডিয়াতে এসেছে, কিন্তু তথ্যটা একটু লজ্জাজনক। আমি বলবো, যেহেতু মহিলা টহিলা নাই, একটু বলা যায় শালীনভাবে। বলবো? ইউটিউবাররা আবার কাটাছাটা করবা না, খেয়ানত করো না। আমি তথ্যটা দিচ্ছি। মিস্টার পুতিন নাম শুনছেন? আরে, পুতিনের জন্য আমি খুব দোয়া করি। অমুসলিম হইলেও তার জন্য হেদায়েতের দোয়া করি। আর হিটলারের জন্য আমার খুব মায়া হয়। হিটলারের জন্য খুব মায়া হয় আমার। সে যে কাজ করে দিয়ে গেছে, ইহুদিদের বিষদাঁতগুলো ভেঙে দিয়ে গেছে। কোনোদিন যদি আমার রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার কোনো ইচ্ছা নাই, যদি যাই তো হিটলারের নামে বড় একটা ব্রিজ করে দিব বাংলাদেশ। মিস্টার পুতিন, আমি তার জন্য দোয়া করি। পশ্চিমা কুকুরগুলোকে সামলাতে পুতিনের মতো একটা মুগুর দরকার ছিল। তথ্যটা মিস্টার পুতিনের। পুতিন গত 2 দিন আগে রাষ্ট্রীয় ফরমান জারি করছে। লজ্জাজনক কথা, তা বলছি। তার রাষ্ট্রীয় ফরমান, সে তার দেশের মানুষকে নসিহত করছে, তোমরা রাতের অপেক্ষায় বসে থেকো না, যে যেখানে থাকবা, আদালতে, অফিসে, কলেজে, ফ্যাক্টরিতে সেক্সুয়াল রিলেশন করবা। যাক, নাউজুবিল্লাহ কইয়েন না, আগে বুঝেন, আগে বুঝেন। পত্রিকায় পাইছেন? এটা টক অফ দ্য ওয়ার্ল্ড। সে বলছে যে আপনারা রাতে বিবির কাছে যাবেন, ওই অপেক্ষা করেন না, দেরি হবে। তো কি করতে হবে? যে যেখানে আছেন ফিজিক্যাল রিলেশন করেন। ওরা তো আর জেনা বুঝে না, বুঝেন না? আমাদের কাছে না বৈধ হতে হবে, তার কথা ফিজিক্যাল রিলেশন করেন আর সন্তান বাড়ান, কারণ রাশিয়ার জনসংখ্যা কমে যাচ্ছে। জাপানে একই অবস্থা, শুধু বাংলাদেশই আছে জন্ম নিয়ন্ত্রণ বড়ি, আর দুনিয়ার কোথাও এখন নাই। আমাদের এই নীতি পরিবর্তন করা দরকার। সারা পৃথিবীর মানুষ জনসংখ্যা বাড়াচ্ছে, ইহুদিদের সংখ্যা কমে হয়েছে 1 কোটি। কেন হয়েছে 1 কোটি? গবেষকরা বলেছে তাদের সেক্স ক্রোমোজোম নষ্ট হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ কইবেন না? এটা খুশির কথা না? মানুষ যে তৈরি হয় পিতার বীর্য, মাতার বীর্য, এই বীর্যের মধ্যে আল্লাহ তাআলা রেখেছেন অটোজম এবং সেক্স ক্রোমোজোম। পুরুষের সেক্স ক্রোমোজোমে আল্লাহ তাআলা রেখেছেন এক্স এবং ওয়াই, মহিলার সেক্স ক্রোমোজোমে রেখেছেন ডবল এক্স। স্বামী স্ত্রী একত্রিত হলে পুরুষের এক্স ওয়াই থেকে যখন ওয়াই যায়, আর মহিলার 2X থেকে এক্স যায়, এক্স ওয়াই মিলে ছেলে সন্তান জন্ম নেয়। আর যখন পুরুষের এক্স ওয়াই থেকে এক্স আসে আর মহিলার 2X থেকে এক্স আসে, 2X মিলে হয় মেয়ে। বিজ্ঞান এতটুকু পাইছে, কিন্তু এক্স ওয়াই জোড়া কে লাগায় এটা পায় নাই। এই তথ্য কোরআন দিয়েছে আর রাসূলুল্লাহর হাদিস দিয়েছে 1500 বছর আগে। আল্লাহর হাবিব বলেছেন, বুখারীর হাদিস, মুআজাম তাবারানীতে এসছে, কোন স্বামী যখন স্ত্রীর সাথে মিলিত হয়, তার বীর্যের প্রথম ফোঁটা মায়ের রেহেমে ঢুকলে আল্লাহর পক্ষ থেকে একজন কারিগর ফেরেশতা মায়ের পেটে চলে আসে। আল্লাহর হুকুমে সেই ফেরেশতা, আল্লাহ যখন বলেন ছেলে বানাও, তখন সে পিতার এক্স ওয়াই থেকে ওয়াই নেয়,
মায়ের ডবল এক্স থেকে এক্স নিয়ে জোড়া লাগায়, সন্তান ছেলে হয়ে যায়। আর আল্লাহ যখন বলেন মেয়ে বানাও, ফেরেশতা এক্স ওয়াই থেকে এক্স নেয়, আর মেয়ের 2x থেকে x নেয়, 2 জোড়া লাগায় দিলে মেয়ে হয়ে যায়। বিজ্ঞান কোরআন থেকে বহুত পিছে, কোরআন হাদিস থেকে বিজ্ঞান অনেক পিছনে আছে। ওটা আমার বিজ্ঞান ভিত্তিক অনেক আলোচনা আছে, ওগুলো ইউটিউবে দেখে নেবেন, আজকে আর বলছি না। তো সারা দুনিয়ায় মানুষ কমতেছে অমুসলিমরা, আর মুসলমানের সংখ্যা বাড়তেছে। কারণ আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগেই ঘোষণা দিয়েছেন কোরআন আমার সর্বশ্রেষ্ঠ মুজিজা। এই জন্য আমি আশা করি কাল কিয়ামতের দিন আমার উম্মতের সংখ্যা সবচেয়ে বেশি হবে। মুসলমানের সংখ্যা বেড়ে চলছে, এই জন্যই তো কাফেররা মুসলমানের মধ্যে অবিশ্বাস সৃষ্টি করতে আর অমুসলিমদের মধ্যে ইসলাম সম্পর্কে ঘৃণা সৃষ্টি করতে কি করে? আল্লাহর শানে বেয়াদবি করে, আল্লাহর হাবিবের শানে বেয়াদবি করে, কোরআন বিরোধী কাজ করে, কোরআনে আগুন লাগায়। দেখছেন না, ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে ভারতে। এক হিন্দু পণ্ডিত সাধু নামের নরাধম, ওটার নামটা নিতে আমার লজ্জা লাগে, কি নাম যেন, রামগিরি মহারাজ, ও আল্লাহর হাবিবের আরশচুম্বী সম্মান মর্যাদার বিরুদ্ধে মারাত্মক বেয়াদবি করছে। আমরা গত শুক্রবারে তাহরিকের পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ করেছি, দেখেছেন আপনারা, আলহামদুলিল্লাহ বলে। আমরা বলেছি সেই সাধু বা ব্রাহ্মণের আমরা মৃত্যুদণ্ড চাই। চান না আপনারা? চান না আপনারা? আমরা মৃত্যুদণ্ড চাই। আর আমি বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলেছি, অবশ্যই পররাষ্ট্র উপদেষ্টা ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে শোকজ করতে হবে। হবে না? যদি সে ক্ষমা না চায়, শাস্তি নিশ্চিত না করে, প্রয়োজনে বাংলাদেশে ভারতীয় দূতাবাস বন্ধ করে দেওয়া হবে। বাংলাদেশ চলতে ভারতের দরকার নাই, কিন্তু বাংলাদেশকে বাদ দিলে ভারতকে ভিক্ষার থালি হাতে নিতে হবে। আমার দেশের পয়সায় পশ্চিম বাংলা চলে, আমার দেশের রুগী না গেলে তার হসপিটালগুলো বন্ধ, রেস্টুরেন্টগুলো বন্ধ, পর্যটন কেন্দ্র বন্ধ। আমার দেশের ইলিশ মাছ ছাড়া তার পূজা হয় না। আমরা ইলিশ খাওয়ায় তেল দিব আর ওনারা আমাদের ইমানে আঘাত করবে, এগুলো সামনে চলবে না। তো বলছিলাম, আবার ওই দেশের এক এমপি বিধায়ক, সে বলেছে যে বেয়াদবি করছে ব্রাহ্মণ, তারই যদি মুসলমান কিছু বলে তো সে বলছে মুসলমানों को मस्जिद से चुन चुन के निकाल के मारेंगे, অর্থাৎ মুসলমানদেরকে মসজিদে ঢুকে ঢুকে বের করে মারবে। কত বড় হিম্মত! বেটা কাটা মুসলমান চিনছো? কারে কয় মুসলমান? কারে হুমকি দমকি দাও? ভারতের মুসলমানকে নিরীহ পাইছো? ভারতের মুসলমানের সাথে বাংলার 14 কোটি মুসলমান আছে। যদি বাড়াবাড়ি করো, কোটি মুসলমান কাঁটাতারের বেড়াকে ছিন্ন করে মার্চ করে দিল্লি পর্যন্ত পৌঁছে যাবে, ঠেকায় রাখতে পারবা না। আর তোমাদের জন্য গাজওয়াতুল হিন্দ অপেক্ষায় আছে, যে বাহিনীতে আমরা অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। অতএব আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশচুম্বী সম্মান মর্যাদার বিপক্ষে, কোরআন কারীমের বিপক্ষে কাফের মুশরিক বেঈমানরা যে অপপ্রচার করে, তার একটাই কারণ হিংসা। কারণ দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যাচ্ছে। আমরা আজকে শপথ নিব, আল্লাহর কোরআন নিয়ে বেঁচে থাকতে চাই, আল্লাহর কোরআন নিয়ে মরতে চাই, আল্লাহর কোরআন বুকে লালন করে আমরা হাসর ময়দানে উঠতে চাই। আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক। আপনারা কোথায় যাচ্ছেন মুনাজাত না করে? ভাই, আপনার কি আউলিয়া কেরাম নাকি যে মুনাজাত লাগে না? বসেন, বসেন, সব বসেন, সব বসেন। আমরা অনেক রাত হয়ে গেছে। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদেরকে বলবো যে আপনারা বিভিন্ন দলমতের লোক এখানে আছেন, ঠিক না? কিন্তু কখনো কোনো অবস্থায় দলাদলি করে আপনারা মুসলমানের ক্ষতি করবেন না। এই যে ফাউন্ডেশনের কত সুন্দর উদ্যোগ, বিভিন্ন মাসলাকের আলেমদেরকে তারা দাওয়াত করে, এটা হচ্ছে একটা ঐক্যের প্রতীক। কিসের প্রতীক? আমি ফাউন্ডেশন কর্তৃপক্ষকে
খুবই অন্তরের অন্তঃস্থল থেকে মুবারক জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা তাদের এই মহৎ উদ্যোগকে কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আপনার যদি বিভেদ সৃষ্টি করে নিজেদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত বাড়ান, তা দেখা যাবে কাফের মুশরিক সুযোগ নেবে। মাসলাক নিয়ে দ্বন্দ্ব কখনো করবেন না। আমার স্লোগানটা দেশব্যাপী খ্যাত, মাসলাক যার যার, দিন ইসলাম। জোরে বলেন, মাসলাক যার যার, দিন ইসলাম সবার। আপনি কিয়ামত তক ওয়াজ করলো আমার মাসলাক আমি ছাড়বো না, আর আমি কিয়ামত তক ওয়াজ করলো আপনার মাসলাক আপনি ছাড়বেন না। আমার মাসলাক আমার কাছে, তোমারটা তোমার কাছে। ইসলামের মৌলিক স্বার্থে আমরা এক হয়ে যাব। আপনারা কিসের ঝগড়া করেন টুপি নিয়া, কে 5 কুল্লি, কে 3 কুল্লি, কে 7 কুল্লি নিয়ে এই ঝগড়া করতে করতে কল্লাই থাকবে না, তো টুপি লাগাবা কই? আমরা মৌলিক স্বার্থে সব এক হয়ে যাব, পারবো না ইনশাল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি মুনাজাত করব, তা আসুন একটু সালাত ও সালাম পরে দোয়া করি, যেন আল্লাহ আমাদের দোয়াকে কবুল করেন। মহব্বতে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। মদিনা মদিনা मोमिनों की गुनगुना है, दीदारे मदीना आशिकों की तमन्ना है। या रब्बी या रसूल या हबीब सलाम अलैका सलावतुल्लाह। मदीने की हवा से जन्नती बू आती है, खाके पाके मदीना में नूर जन्नत चमकती है। या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका। محمد رسول الله صلى الله عليه وسلم، ختم الله به النبوة وحكم لا نبي بعده. يا نبي سلام عليك يا رسول يا حبيب سلام عليك صلوات الله. بلغ العلا بكماله حسنت جميع خصاله. আমি সবার জন্য দোয়া চাই, আমার জন্য বিশেষ করে দোয়া করবেন। ইসলামিক ফাউন্ডেশনের সম্মানিত কর্মকর্তাবৃন্দ যারা আছেন সবার জন্য দোয়া করবেন। বিশেষ করে আমার সাথে কিছু মেহমান আছে, আমার মেজো ভাই, আমার ছোট ভাই মাওলানা মুফতি সানাউল্লাহ, আর অনেকে আছেন। ডক্টর ইমরান হোসেন কোথায়? ইমরান সাহেব চলে গেছে নাকি? যিনি ইসলামিক ইন্টেলেকচুয়াল ফোরামের দায়িত্বে আছেন। সবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন কবুল করেন, মঞ্জুর করেন। দোয়া করে দিই। সভাপতি সাহেব কিছু বলবেন? কারো কোনো বক্তব্য নাই? ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا
ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা ওয়াকাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। আল্লাহ তাআলা পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণে ব্যানারে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত পক্ষকালব্যাপী বরকতপূর্ণ অনুষ্ঠানের আজকে 14তম দিনে তোমার অসংখ্য আশেক বান্দা নিয়ে হাত তুলেছি আল্লাহ। এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দেগির সব গুনাহ তুমি মাফ করে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ, জীবনে বারবার তুমি তোমার আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্ন একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ, জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও। আল্লাহ আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজনও নাই। যত মানুষের বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, সকল মুসলমান বাবা মার কবরকে তুমি দয়া করে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ ইসলামিক ফাউন্ডেশনের দায়িত্বে যারা আছে কর্মকর্তা কর্মচারী বৃন্দ আল্লাহ, তাদের প্রত্যেককে তুমি দক্ষ যোগ্য বানিয়ে দাও, পরিপূর্ণ ইখলাস দান করো, যেন ইসলামের রোশনি আলোকে সারা বাংলাদেশে তারা ছড়িয়ে দিতে পারে বিভিন্ন অঙ্গনে বিভিন্ন আঙ্গিকে খেদমতের মাধ্যমে। আল্লাহ ইসলামিক ফাউন্ডেশনকে হেদায়েতের কাজের জন্য বাংলাদেশে মাইলস্টোন বানায় দাও, আলোকবর্তিকা হিসেবে যেন কাজ করতে পারে এই সংস্থায় প্রতিষ্ঠান। সকল প্রকার স্বজন প্রীতি দল প্রীতি থেকে মুক্ত রেখে এক ঝাঁক মমিন মুসলমানের নেতৃত্বে এ ফাউন্ডেশনকে পরিচালনার তৌফিক তুমি দান করো। আল্লাহ এখানে যারা সহযোগিতা করেছে তাদের সকলের তুমি মেহনতকে কবুল করো। আল্লাহ আমাদের জিন্দিগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ যাদের বাবা নাই মা নাই আত্মীয় স্বজন নাই ইমানের সাথে বিদায় নিয়েছে তাদের কবর আযাবগুলো মাফ করে দাও। আল্লাহ আমার দেশের যুবকগুলোকে তুমি দিনদার বানায় দাও, প্রত্যেক যুবককে খাঁটি ইমানদার বানায় দাও, সহিহ আকীদার ধারক বানায় দাও, আহলুস সুন্নাল জামাতের অনুসারী বানায় দাও। আল্লাহ খাতমে নবুয়ত আন্দোলনের সৈনিক বানায় দাও। আল্লাহ প্রত্যেক যুবককে খাঁটি ইমানদার বানায় দাও। যাদের চাকরি আছে চাকরিতে সফলতা দান করো, যাদের ব্যবসা আছে ব্যবসায় বরকত দান করো, যারা প্রবাসে আছে তাদের প্রবাস জীবনকে মঙ্গলময় করে দাও। আল্লাহ জাতীয় মসজিদ বাইতুল মুকাররমকে সকল প্রকার সহিংসতা থেকে সন্ত্রাস থেকে দল প্রীতি স্বজন প্রীতি থেকে রক্ষা করো। এসব কিছুর ঊর্ধ্বে থেকে সম্পূর্ণ ইনসাফ ভিত্তিক যেন নামাজ জুমা খুতবা ও দিনের কাজ হয়, তুমি তোমার কুদরতিভাবে সেই সাহায্য করো আমাদেরকে। ভাইয়েরা আমার, একটি মিনিট সময় ছেড়ে দিলাম, চক্ষুটা বন্ধ করুন, দিলটা নরম করুন। আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান, যা চাইবেন তাই পেয়ে যাবেন। যদি মুনাজাতে সারা জীবনের গুনার কথা মনে করে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে আমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে পারেন, জিন্দেগির সব গুনাহ মাফ হয়ে যাবে।
আল্লাহর অলির খাতায় নাম উঠে যাবে। اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الأبرار نبينا ونبي الأنبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 15 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله تعالى وبركاته